নরোত্তম দাস ঠাকুরের এই ভজনটি সারা বিশ্বকর্ণে কেন সকালে দর্শনার্থীর সময় গাওয়া হয়? এই বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শ্রীনিবাস আচার্য যখন বলেন নরোত্তম নরোত্তম তুমি আমার এই দেহে তেল মর্দন করে দাও। দেখলেন নরোত্তম দাস ঠাকুর তেল দিতে গিয়ে দেখলেন পিঠে অনেক বড় ক্ষত হয়ে আছে। কার? শ্রীনিবাস আচার্য। আচ্ছা গুরুদেব আপনার পিঠে ক্ষত কেন? বলছে তুমি যে সকালে যে আঘাত করেছিলে রামচন্দ্র কবিরাজকে, তার ওই দেহ আমারই দেহ, কোনো বেদ নেই। নরোত্তম দাস ঠাকুর চিন্তা করলেন আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি। রাত্রে তার এই যে হাত দিয়ে বাড়ি দিয়েছে সে হাত দুটো উপরে ফেলবে। তা নরোত্তম দাস ঠাকুরকে ডেকে বললেন নরোত্তম সকালে বাড়ি দিয়ে পিঠে ক্ষত করেছ, এবার তুমি চাও আমার হাত দুটো পড়ে যাক? নরোত্তম দাস ঠাকুর তিনি কি করবেন, কোনো কুল পাচ্ছেন না। তার যে এই অপরাধ, তার এই অনুশোচনা অনুতপ্তে তিনি দগ্ধ হচ্ছেন। আর তখনই কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে তোমা বিনা কে দয়াল জগত সংসারে, পতিত পাবন হেতু তবু অবতার, মুসম পতিত না পাইবে আর। আমার থেকে পতিত এই জগৎ আর কেউ নেই। তিনি কান্না করছিলেন আর এই ভজনটি কীর্তন করছিলেন। উন্মাদের মতো ছিলেন। রামচন্দ্র কবিরাজ তিনি একদিন বিবাহ করে তার নববধূকে নিয়ে জার্জি গ্রামে পালকিতে করে তারা যাচ্ছিলেন তার নববধূকে। অনেক সাথে বাদ্য বাজনা বাজছিল। সেই শ্রীনিবাস আচার্য তিনি চিন্তা করেছিলেন এই রামচন্দ্র কবিরাজ সে কেন এই সংসারের মোহে মোহিত, সংসারে কেন সে আবদ্ধ হচ্ছে। যে তার এই জীবনটা কৃষ্ণ সেবায় লাগাতো তাহলে যত কত না কল্যাণ। তখন চিন্তা করা মাত্রই শ্রীনিবাস আচার্যের কাছে রামচন্দ্র কবিরাজ তিনি তার স্ত্রীকে রেখে চলে আসলেন এবং তাকে বৃন্দাবনে পাঠালেন। বৃন্দাবন সাধন ভোজন করে দীর্ঘদিন পর এই জার্জি গ্রাম আসছেন গুরুদেবের কাছে। বলছে রামচন্দ্র কবিরাজ তুমি যে বিবাহ করে নববধূকে রেখে তুমি চলে গেলে, তুমি এরপর আর গৃহে একদিনের জন্য আসনি, তুমি যাও তোমার স্ত্রীকে সম্ভাষণ করে আসো। যখন রামচন্দ্র কবিরাজ বাড়িতে গেলেন অনেক দিন পর, অনেক বছর পর, তার স্বামীকে পেয়ে তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যখন ঘরে গিয়ে দরজাটি ক্লোজ করে দিলেন, রামচন্দ্র কবিরাজ কৃষ্ণ কথা বলতে বলতে যখন তার ওয়াইফ ঘুমিয়ে গেছে তখন আবার ঘর থেকে বেরিয়ে আসছে। অর্ধেক পথে আসার পর সে জানতে পারলেন, বুঝতে পারলেন আমাকে তো আমার গুরুদেব তাকে আলিঙ্গন করার জন্য আমি আলিঙ্গন করিনি। পরবর্তী আবার গিয়ে যখন তাকে আলিঙ্গন করলেন এবং যখন পুনরায় তিনি তার গুরুদেবের আশ্রমে আসলেন, যখন ভোর রাত্রে তার আশ্রম ঝাড়া দিচ্ছিলেন, নরোত্তম দাস ঠাকুর বলছেন আচ্ছা তোমার কপালে সিঁদুর কেন? বলছে আমি বাড়িতে গেছিলাম। তুমি স্নান করো? বলছে না আমি স্নান করিনি। এই কথা শোনা মাত্র তার হাতে ছিল শলার জারদে তার পিঠে অনেক জোরে আঘাত করলেন। নরোত্তম দাস ঠাকুর আঘাতে তার এই পিঠ ক্ষত হয়ে গেল। শ্রীনিবাস আচার্য যখন বলেন নরোত্তম নরোত্তম তুমি আমার এই দেহে তেল মর্দন করে দাও। দেখলেন নরোত্তম দাস ঠাকুর তেল দিতে গিয়ে দেখলেন পিঠে অনেক বড় ক্ষত হয়ে আছে। কার? শ্রীনিবাস আচার্য। আচ্ছা গুরুদেব আপনার পিঠে ক্ষত কেন? বলছে তুমি যে সকালে যে আঘাত করেছিলে রামচন্দ্র কবিরাজকে, তার ওই দেহ আমারই দেহ, কোনো বেদ নেই। তা বলছেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। আমরা যখন দীক্ষা গ্রহণ, দীক্ষার মাধ্যমে তার আমাদের এই দেহটা গুরুদেবের সম্পদ হয়ে যায়। তাই নরোত্তম দাস ঠাকুর চিন্তা করলেন আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি। এবং আরো বললেন দেখো এই রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে আলিঙ্গন করার মাধ্যমে তার হৃদয়ে যে কৃষ্ণ প্রেম তার হৃদয়ে সঞ্চারিত করেছিলেন এবং তাকে কামনা বাসনা থেকে মুক্ত করে তাকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। তাদের হৃদয়ে তিল পরিমাণে কোনো কাম ভাব ছিল না। তাই নরোত্তম দাস ঠাকুর তিনি অত্যন্ত ভেতরে তিনি চিন্তা করলেন রাত্রে তার এই যে হাত দিয়ে বাড়ি দিয়েছে সে হাত দুটো উপরে ফেলবে।
আর যেহেতু নরোত্তম দাস ঠাকুরকে শ্রীনিবাস আচার্যের হাতে সমর্পণ করেছিলেন এবং শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব ছিলেন, তা নরোত্তম দাস ঠাকুরকে ডেকে বলেন, নরোত্তম, বাপরে বাপ, দিনে মারে জারুর বাড়ি, রাত্রে পুরে হাত। বলছে, দেখো তুমি আমাকে সকালে বাড়ি দিয়ে পিঠে ক্ষত করেছ, এবার তুমি চাও আমার হাত দুটো পড়ে যাক? নরোত্তম দাস ঠাকুর তিনি কি করবেন, কোনো কুল পাচ্ছেন না। তার যে এই অপরাধ, তার এই অনুশোচনা, অনুতপ্তে তিনি দগ্ধ হচ্ছেন। আর তখনই কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে, তোমা বিনা কে দয়াল জগত সংসারে, পতিত পাবন হেতু তবু অবতার, মুসম পতিত না পাইবে আর। আমার থেকে পতিত এই জগৎ আর কেউ নেই। তিনি কান্না করছিলেন আর এই ভজনটি কীর্তন করছিলেন, উন্মাদের মতো ছিলেন। আর এই নরোত্তম দাস ঠাকুর